আপনি বিরাট কোহলি যেখানে চান্স পাওয়ার জন্য পারফর্ম করে আসতে হয়, তারপরও তাকে সন্দেহান থাকে যে সে খেলবে না, জয়সওয়াল খেলবে। আর সেদিকে লিটন দাস, সে পারফর্ম না করে কিছু না করে সে জাতীয় দলে খেলতেছে ধারাবাহিকভাবে, এবং জাতীয় দলে বিশ্বকাপের মতো একটা গুরুত্বপূর্ণ মঞ্চেও তাকেই রাখা হচ্ছে। তাকে কি জন্য তাকে দলে রাখবো আমরা? আমাদের ব্যাটসম্যান আছে না, আছে অবশ্যই আছে, কিন্তু তারে কেন নেব? মেহেদী মিরাজ ভাইকে না নেওয়ার কারণটা কি? আমি এটা খুঁজে পাইতাছি না। আমরা হারলেও বাংলাদেশ করি, জিতলেও বাংলাদেশ করি, টানা 10 মাস হারার পরও স্টেডিয়ামে যে বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার করি। সন্তুষ্ট বলতে গেলে মানে মোটামুটি সন্তুষ্ট আমরা, কিন্তু আমাদের একটা আক্ষেপ আছে যে সাইফুদ্দিনকে নেওয়ার কথা ছিল, ঠিক আছে, বা ওরা নিলে ভালো হতো আর কি। কিন্তু আসলে বিসিবি ডিসিশন, এটা আসলে আমরা বলেও লাভ নাই, ঠিক আছে। হয়তো বা আগের থেকে সিলেকশন করা ছিল যে তানজিদ সাকিব থাকবে। আসলে আমরাও চাইছিলাম যে মিরাজ থাকলে ভালো হতো, কিন্তু মিরাজ আসলে টি-20-র জন্য হয়তো বা ওরা খেলানো হয় নাই, ঠিক আছে। আর তানভীর দিয়ে বিপিএলে ভালো করছে, এই কারণে হয়তো বা নেওয়া হয়েছে। এটার জন্য আসলে ব্যাটিং নাই, কিন্তু বলারের দরকার আছে, কিন্তু এটার জন্য পাবলিকের হয়তো অত আক্ষেপ নাই, ঠিক আছে। কিন্তু সাইফুদ্দিনের জন্য কিছুটা আক্ষেপ আমাদের আছে। আসলে লিটন দাস প্রথমে যেই 2015 সালে ডেবিউ করেছে, তার যে ক্লাস, তার যে শটের যে একটা মানে ফটোগ্রাফি শট যেটাকে বলে ক্রিকেটে বেসিক শটটা, তার বেসিক শটটা খুবই দুর্দান্ত এবং সে সোজা পেটে রান করতে পারে। কিন্তু আসলে এটা আমাদের বুঝতে হবে যে সে এখন ফর্মে নেই। একটা ব্যাটসম্যান রান করবে 10 ম্যাচে, একটা ম্যাচ দাঁড়াবে, এই চিন্তা করে আমরা জাতীয় দলে কোনোভাবে রাখতে পারি না। আপনার বিরাট কোহলি আইপিএলে টপ রান গেটার হওয়ার পরেও তাকে নিয়ে সমালোচনা করা হচ্ছিল যে জয়সওয়াল খেলবে না, বিরাট কোহলি খেলবে। আপনি বিরাট কোহলি যেখানে চান্স পাওয়ার জন্য পারফর্ম করে আসতে হয়, তারপরও তাকে সন্দেহান থাকে যে সে খেলবে না, জয়সওয়াল খেলবে। আর সেদিকে লিটন দাস, সে পারফর্ম না করে কিছু না করে সে জাতীয় দলে খেলতেছে ধারাবাহিকভাবে, এবং জাতীয় দলে বিশ্বকাপের মতো একটা গুরুত্বপূর্ণ মঞ্চেও তাকেই রাখা হচ্ছে। তো এটা খুবই হতাশ। আমরা যারা ক্রিকেট প্রেমী আছি এটা আশা করি না। তারপরেও যেহেতু এখন আমাদের হাতে কিছু নাই, আমরা শুধু আলোচনা করতে পারবো। দিন শেষে বাংলাদেশ হারলেও আমাদের কষ্ট লাগে, জিতলে ভালো লাগে। আমরা চাই যারা ফর্মে থাকবে জাতীয় দলে এসে কিছু করবে, যেমন তৌহিদ হৃদয় এবার গতবারের বিপিএলের আগের বারে যে দুর্দান্ত পারফর্ম করেছে, দলে এসেছে, দলেও পারফর্ম করেছে। সে ইনফর্ম ছিল, ফর্মটা তো সে কাজে লাগাইছে। তো আমাদের এখন উচিত যে যারা ফর্মে ছিল বা ফর্মে আছে গত রিসেন্ট বিপিএলে, তাদেরকে দিয়েই তাদের ফর্মটা কাজে লাগার। আসলে দিন শেষে আমরা বাংলাদেশি, এবং আমরা বাংলাদেশের অতি আবেগপ্রবণ। আমরা ক্রিকেটকে ভালোবাসি, এবং তাই আমরা হারলেও বাংলাদেশ করি, জিতলেও বাংলাদেশ করি, টানা 10 মাস হারার পরও স্টেডিয়ামে যে বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার করি। তো আমরা এই জন্যই আসলে আবেগ আছে বলে আমরা এত খারাপ, এত সমালোচনা, এত কিছু পরেও আমরা মাঠে যাই। আমরা চাই যে বাংলাদেশ অবশ্যই ভালো করবে এবং বিশ্বকাপের একদিন না একদিন বিশ্বকাপ জিতবে। এই টিমের উপর মানে প্রত্যেক আশা যেটা মনে হয় না বিশ্বকাপে ভালো করতে পারবো, যেমন লিটন তো আছেই, লিটন ভাইয়ের কিন্তু এখন এমন ফর্ম নাই। এখন তানজিম সাকিব নয়ছে, দেখা যাক কেমন হয়। আমি দোয়া করবো যেন টিমটা ভালো করুক। আমরা ক্রিকেট প্রেমিক, আমরা চাইমু যে আমাকে বাংলাদেশটা ভালো খেলুক, এইটুকুই। কিন্তু যেটা মানে নির্বাচক মানে করতেছি, ওইটা ঠিক না যে ভালো ভালো প্লেয়ারগুলো বসায় রাখতে। কিছুদিন পরে মানে অন্য টিমরা কিছু বলতে নাই, জিম্বাবুর মতন দেশ হয়ে যাবে বাংলাদেশের টিমটা, এরকমই হইবে। বলার আর ব্যাটসম্যান, এখানে আপনার অলরাউন্ডার বলার, এটা দুইটা কখনো পার্থক্য হয় না, এটা আপনি করতে পারবেন না। কারণ এটা হলো অলরাউন্ডার দিয়ে অলরাউন্ডার নিতে হবে। যেহেতু শেখ মেহেদী আছে, আবার সাকিব আল হাসান আছে, এর জন্য মানে শেখ মেহেদীর একটু পারফরমেন্স একটু বেশি দিয়েছে, কারণ সে আবার মনে করেন টি-20-তে ইকোনমিক বল করতে পারে আপনার পাওয়ার প্লের মধ্যেও। আর মেহেদী হাসান মিরাজ, সেও ভালো বল করে, কিন্তু আমরা চাইছিলাম তাকে, কিন্তু এটা তো মনে করেন যে দুই রকম হয়ে যায়, ঠিক আছে। কারণ বলার আর ব্যাটসম্যান, আপনার বলার আপনার দরকার, আপনার টি-20-তে জিততে হলে আপনার বলার লাগবে, ঠিক আছে। আপনি 5টা না, আপনার 3টে আপনার বলার জিনিস লাগবে। এই জন্য সে তো মনে করেন যে আপনার অলরাউন্ডার বলতে আপনার এখানে শেখ মেহেদী আছে, এই জন্য মানে তার এটা আমরা মানে এখন আর এত করি না। এটা আমরা চাইছিলাম যে লিটন যেন মানে দলের বাইরে থাকে, কারণ তার আগামী আপনার দেখেন 7, 8টা 9টা ম্যাচ আপনার এর কোনো পারফরমেন্সই নাই। তাকে কী জন্য তাকে দলে রাখবো আমরা? আমাদের ব্যাটসম্যান আছে না, আছে অবশ্যই আছে, কিন্তু তারে কেন নেব? কিন্তু আমরা চাইছিলাম যেন মানে সে দলের বাইরে থাকে, কিন্তু তারপরেও তারা নিয়ে গেছে দলে। মানে এটা টিম ম্যানেজমেন্ট জানে যে তাকে কী জন্য নিয়েছে। আর বেশি তাকে তো নিয়েছিল দলে, কিন্তু তাকে সুযোগ দিল না কেন, এটাই তো কথা। কারণ এখানে আপনার লিটন দাস খারাপ খেলতেছে, আপনার তানজিদ হাসান তামিম যদিও ভালো খেলছে, কিন্তু তার স্ট্রাইক রেট নিয়ে কিন্তু একটা সমালোচনা আছে। তারপরে কিন্তু আপনার লিটনের জায়গায় আপনার যদি পারভেজ ইমন তাকে নিয়েছিল 5 ম্যাচ, যদি একটা ম্যাচ সুযোগ দিত তাহলে বোঝা যেত যে লিটনের চেয়ে কি ভালো আছে কিনা, কিন্তু তাকে এটা কোনো দিলই না। কিন্তু এটা কেন? আমাদের যে টিমটা ঘোষণা করা হয়েছে, এদিকে এরকম প্লেয়ার রাখা হয়েছে যে তানভীর ভাইয়ের জায়গায়, সে খেলোয়াড় ঠিক আছে ভালো, তার থেকে কিন্তু ভালো প্লেয়ার আছে আমাদের মেহেদী মিরাজ ভাই কিন্তু অনেক পারফরমেন্স করে আসছে, অনেক উপরে
এই যে ইন্ডিয়ার সাথে একটা খেললো, ওই ম্যাচটা অনেক কিন্তু ভালো একটা পারফরমেন্স করেছে। তারপর তার স্ট্রাইক রেট হিসাবে যদি দেখতে চান, তা আমাদের শান্ত ভাই সে একজন ক্যাপ্টেন ঠিক আছে, কিন্তু তার থেকে স্ট্রাইক রেট আমাদের মেহেদী মিরাজ ভাই অনেক ভালো। তো সে একজন অলরাউন্ডার হিসেবে তাকে কিন্তু স্কোয়াডে নেওয়ার দরকার ছিল। আমাদের সাইফুদ্দিন ভাই সে কিন্তু পেসার অলরাউন্ডার, তাকেও কিন্তু আমাদের নেওয়ার দরকার ছিল। সেই জায়গায় দেখা গেছে আমাদের এরকম একজন ভালো যারা প্লেয়ার আছে, এরকম প্লেয়ারগুলো বাদ পড়ে যাইতেছে, যে তারা এরকম হয়ে যাবে যে এরকম ন্যাশনাল টিমে জায়গা না পাওয়ার ক্ষেত্রে তাদের কেরিয়ারটা নষ্ট হয়ে যাইতেছে। এরকম আমার অনেক প্লেয়ার আছে, আমাদের ভালো ভালো ব্যাটসম্যান থুয়া তারা অন্য প্লেয়ার নিয়ে নিতে আছে যাদের ফর্ম নেই। যারা এখন যে লিটন ভাইয়া ঠিক আছে, সে ভালো খেলছে, কিন্তু এখন তার ফর্ম নেই। কিন্তু আমাদের তো বিশ্ব মঞ্চে যাইতে হবে নাকি, বিশ্ব মঞ্চে খেলতে হলে আমরা একটা ফর্ম যা তরুণ আছে, তরুণদের ভিতরে কিন্তু অনেক ব্যাটসম্যান আছে, তো তাদেরকে থেকেও নিতে পারতো। মেহেদী মিরাজ ভাইকে না নেওয়ার কারণটা কি, আমি এটা খুঁজে পাইতেছি না। সাইফুদ্দিন ভাই সে একজন পেসার অলরাউন্ডার, আমাদের বাংলাদেশে কিন্তু পেসার অলরাউন্ডার অনেক কম বলতে কি আমাদের সাইফুদ্দিন ছাড়া আমাদের কোনো পেসার অলরাউন্ডার নেই। তো সাইফুদ্দিন ভাই না নেওয়ার কারণটা কি, আমরা বাঙালি ঠিক আছে, আমাদের প্রত্যাশা থাকবো তারা আমাদের দেশেরই ছেলে। আশা করি যে তারা ভালো খেলুক, বিশ্ব মঞ্চে যায় আমাদের দেশটাকে আরও উপরে নিয়ে যায়।